নমস্কার। রাধেশ্যামের আজ 18 মাস পূর্ণ হলো। 9 তারিখে ও পৃথিবীতে এসেছিল। আমাদের জন্য বিশেষ একটা দিন। তাই সবাই তো প্রতি মাসে কেক কাটে, আর আমি ওর কেক কাটি প্রতি 6 মাস পর একটি। আমি তো আর পরিমণি না, আমরা খুব সাধারণ, তাই সাধারণভাবেই দিনটা উদযাপন করেছি প্রত্যেকটা মাস। তবে 6 মাসে একটু অন্যভাবে করেছি, সেটা একটা করে কেক কেটেছি। আজ ওর 18 মাস পূর্ণ হলো, তাই কেকে লিখেছি 18 মাস পূর্ণ হলো বাবা তোমার, এভাবে শত আয়ু পূর্ণ করো তোমার বাবা মা। দেখো, আজকের দিনে ও পৃথিবীতে এসেছিল, আজকের তারিখটাতে। ডক্টর, আমি তো শুনেইছিলাম, ডক্টর ওর বাবাকে বলেছিল তোমার ছেলে পৃথিবীতে এসে এত জোরে চিৎকার করেছে, ও বুঝিয়ে দিয়েছে আমি এসেছি। এত জোরে চিৎকার, পুরো ক্লিনিকে সবাই বোধহয় শুনেছে ওর চিৎকার। ও এখনও অনেক জোরে জোরে চিৎকার করে কান্না করে, সবাই জানে। যাই হোক, ও কিন্তু প্রচুর দুষ্টু, ওকে ধরে রাখা খুব মুশকিল। আর ওকে দিয়ে কেক কাটা অসম্ভব ব্যাপার। বিছানা থেকে নেমে নিচে নিয়ে আসছি, তারপরেও মোমবাতি ধান দুব্বা সব উল্টে ফেলে দিয়েছে, আমি সব সরিয়ে ফেলেছি। শেষে কেকটা আর পায়েসটা রেখেছি, তাও একবার হাত দেয় তো পা চালিয়ে দেয়, কী যে অবস্থা। অবশেষে ছেলেকে এটা সেটা বুঝতেই কেকটা কাটালাম। আমার চাঁদের টুকরো ছেলের জন্য চাঁদ নিয়ে এসেছি। আকাশের চাঁদ তো এনে দিতে পারবো না, তাই চাঁদ একটা থিম কেক নিয়ে এসেছি ছেলের জন্য। ও তো দেখে সেই খুশি, ও সব লণ্ডভণ্ড করবে। ওকে বললাম বাবা একটু পায়েস মুখে দাও, বাবা একটু খাও। ওর বাবাও বলছে খাও, ও সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না বলে দিল, কিছুতেই মুখে দিবে না। ময়ূরকে খাওয়ানো মানে বিশাল যুদ্ধ, আর সেই যুদ্ধটা আমাদের দুজনকে একসঙ্গেই করতে হয়। ও যদি ওর বাবা ভক্ত, তাই ওর বাবাকে দিয়ে এই কাজটা করালাম। দেখো ও কেমন দুষ্টুমি করছে। তারপর একটু কেক খাওয়াতে বললাম ওর বাবাকে, কেক দেখেও না, ও কিছুতেই মুখ খুলল না। পরে আমি একটু কেক নিয়ে ওর মুখের ভিতর দিলাম, যে ওর জন্যই কেকটা আনা। ও তো শুধু বেলুন, কেক হাত দিয়ে নাড়াচাড়া করবে, এইগুলো নিয়েই ব্যস্ত। পরে আমি বললাম দাও আমি একটু খাইয়ে দিই দেখি। বাবা নাও নাও। ও না নিয়েও তারপরও জোর করে আমি একটু মুখে ঢুকিয়ে দিলাম। দেখেছো ও মুখটা কেমন চাটছে। এদিকে তো ওর বাবা খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, এটা ময়ূকের থিম কেকটা কেমন হয়েছে আমাকে জানাবে। আমার চাঁদের টুকরো ছেলের জন্য এক টুকরো চাঁদ এনেছি। তারপর ময়ূক, ও কিন্তু অনেক কাজ পারে। কী কী কাজ পারে জানো? ও যখন পি করে, যেখানে সেখানে যে কাপড় দেখবে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে এসে পির উপর দিয়ে দেবে। এটা ময়ূকের 6 মাসের কেক কাটা। দেখো কি অবাক হয়েছিল। ও কেকটা কিন্তু থাপা দিয়ে নষ্টও করেছিল। তারপর ময়ূক আরও কি কাজ করে জানো? ওকে যদি বলো বাবা বোতল নিয়ে আসো তো জল খাবো, ও সঙ্গে সঙ্গে বোতল নিয়ে এসে দেয়। তারপর ও ফিডার নিয়ে এসে দেয়, বোতল নিয়ে এসে দেয়। ও অনেক কাজ করতে পারে, ও লক্ষ্মী ছেলে আমাদের। তারপর দেখো 6 মাসে, এটা 1 বছরে কেক কাটা। সেই থিম কেক ছিল ডোরেমন। ওর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কেকটা নিয়েছিলাম। দেখো ডোরেমন কেক। ও অবাক হয়ে এগুলো দেখছিল আর ভাবছিল কি এসব, কারণ ও তো এসব কিছুই বোঝে না। আর আমি ওকে আশীর্বাদ করছিলাম, বাবা অনেক বড় হও, আমার ছেলেকে তোমরাও অনেক অনেক আশীর্বাদ করবে। ও যেন মানুষের মতো মানুষ হয়, ওকে যেন ভালো মানুষ হিসাবে তৈরি করতে পারি, এই আশীর্বাদই তোমাদের কাছে চাই। আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। কেমন? অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। টাটা।